মানুষকে যখন কবরে দাফন করা হয়, কবরের দাফনটা কি শুধু দিনের বেলা হয়, রাত্রে হয় না? সকালবেলা হয়, দুপুরে হয় না? দুপুরে হয়, সন্ধ্যায় হয় না? যে কোনো সময়ে দাফন করা হয়। মানুষ আত্মীয় স্বজন দাফনের কাজ শেষ করে যখন সামান্য দূরে চলে আসে, কতটুকু পরিমাণ দূরে, মুহাদ্দিসিন কেরাম লেখেন, হাদিসের ভাষা এর স্পষ্ট, ওই লোকটা কবরে জীবিত হয়। আতাহু মালাকানি ফায়ুজলিসানি, দুজন ফেরেশতা এসে কবরে তাকে যখন উঠায়া বসায়, ওই লোকটা বসে শুনতে পায় ফায়াসমাউ কারানি আলিহিম, আত্মীয় স্বজন যে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জুতা স্যান্ডেলের আওয়াজ ওই কবরবাসী কবরের ভিতর থেকে পাইতে আছে। হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব নামাজকে যত্ন করো, ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজ। সব নামাজ বললে তো মধ্যবর্তী নামাজও এর ভিতরে আছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলেন এবং মধ্যবর্তী নামাজ। মুফাসসিরিন কেরাম লেখেন, এই মধ্যবর্তী নামাজটাই হলো আসরের নামাজ। ইমাম বগবী তার তাফসীরের ভিতরে লিখেছেন, আসরের নামাজের আগে ফজর এবং জোহর দিনের বেলার 2 ওয়াক্ত নামাজ, আর আসরের পরে মাগরিব এবং এশা রাতের বেলার 2 ওয়াক্ত নামাজ। এই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ। ও মুসলমান, এই পৃথিবীতে 2 দল ফেরেশতা ডিউটি করে, একদল ফেরেশতা দিনের বেলা আর একদল ফেরেশতা রাতের বেলা। দিনের বেলার ফেরেশতারা ফজরের সময়ে আসে, আসরের নামাজের সময়ে চলে যায়। রাতের ফেরেশতারা আসরের সময়ে আসেন, ফজরের সময় চলে যায়। তাহলে আসরে ডিউটি পরিবর্তন হয়, 2 দল ফেরেশতা একত্রিত হয়। এক দলে দায়িত্ব বুঝায়া দেন আর এক দলে দায়িত্ব বুঝে নেন। 2 দল ফেরেশতা একত্রিত হয়। রব্বে কারীম জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমন রেখে এসেছো? ফেরেশতারা তখন বলে, আতাইনাহুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ইউসাল্লুন, আল্লাহ গিয়েও পেয়েছি নামাজ পড়ে, আসার সময়ও দেখেছি নামাজ পড়ে। রব্বে কারীম বলেন, ফেরেশতারা রে, যাদেরকে গিয়ে নামাজে পেয়েছো, যাদেরকে নামাজে রেখে এসেছো, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আর একটু মহব্বতে, হে মুসলমান, 38,000 40,000 ফিট উপর দিয়ে বিমান ওড়ে। ওই বিমানের ভিতর থেকে পাইলট এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে তার খবর পৌঁছাইতে পারে, তার কি সুবিধা তার কি অসুবিধা। ও মুসলমান, 1,500 2,000 ফিট পানির নিচে ডুবন্ত সাবমেরিন, ওইখান থেকে যদি ওই সাবমেরিনের ভিতরের সৈনিকেরা উপরে যদি খবর পাঠাইতে পারে কোন অবস্থা, সব জানতে পারে, বুঝতে পারে, কিন্তু মাত্র 3 হাত 3.5 হাত মাটির নিচের কোনো খবর আমরাও জানি না, আমাদেরকেও জানাইতে পারে না। প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। এই দামি হায়াত, বলেন 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 বলেন, কোন জিনিসের জন্যে? জান্নাত 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 দামি জিনিস। ওই দামি জিনিস পাওয়ার জন্য দুনিয়ার হায়াত ব্যবহার হবে। এখন যারা শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া, আরো 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 আরো, পেট ভরে না, পেট ভরে না, পেট ভরে না, হাজার হাজার কোটি টাকা লুট করার পরেও যখন পেট ভরে না, আল্লাহ কো তোর পেট আর এমনি রাখাও যায় না। খাওয়ার পথ বুঝেননি না? বুঝেন না নাকি? হ্যাঁ, না বুঝলে নাই। মহতারাম হাজিরিন, এই জন্যে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, একবারে বেশি খাইতে চাইলে, একবারে বেশি পরিমাণ খাইলে আরাম হয় না, বেআরাম হয়, পেটে অসুখ হয়, ঝামেলা লাগে, অস্থির লাগে, কাহিল লাগে। আর অল্প অল্প খাইলে কতক্ষণ পরে পরে খাওয়া যায়, মজাও লাগে। তো আমরা দেশের এই জালেমরা বুঝতে চাই না, এরা আস্থা দুনিয়াটাই আমার, সারাটাই আমার 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 আমার। আর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, ইমানদার নেককার যারা, তাদের অল্প অল্প করে নেয়। এই জন্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা সবসময় খাইতে পারে।
ইমামতি করতে করতে বুড়ে হয়ে গেছে গা, আল্লাহ রাগ করে। অনেক ইমাম সাহেব 20 বছর 25 বছর 30 বছর যাবত ইমামতি করতে করতে জোয়ান হয়ে আসতেছিল, জোয়ান থাকতে আসছিল, বুড়া হয়ে গেছে, কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ রমজান মাসে ইফতারের সময় দাওয়াত, তারাবির পরেও দাওয়াত, সেহরির সময়ও দাওয়াত। হ্যাঁ হ্যাঁ, কি কোন ঠিক না? আলহামদুলিল্লাহ আছে, চলছে চলছে। আর ওই বড় বড় সারেরা ডাইনে দিয়ে নিছে, বামে দিয়ে নিছে, সামনে দিয়ে নিছে, পিছন দিক দিয়ে নিছে, নিচে দিয়েও নিছে। এখন নিতে নিতে ওইখান থেকে রিটায়ার্ড হয়ে আসার আগে আগেই 12টা রোগের ঔষধ একবারে খাওয়া লাগে। কয়েক মাসের ঔষধ একসাথে করলে একটা ফার্মেসি দেওয়া যায়। আল্লাহ, আপনারা মনে হয় আমার উপর একটু রাগ করতেছেন লাগে? হ্যাঁ হ্যাঁ, রাগ না তো? আল্লাহ, আজান কয়টা বাজে হবে? 15 17 না? তো 15 পর্যন্ত অন্তত চলো, কি কোন আপনারা? অসুবিধা হবে না তো? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আসুন, দামি হায়াত কোন কাজের জন্য হয় নাই? আর আওয়াজ করে বলতে হবে, কোন কাজের জন্য? আমাদের ঠিকানা, আমাদের টার্গেট, আমাদের গন্তব্য, আমরা আমাদের জান্নাতের পথে যাইতে চাই। এই পথে চলতে গিয়ে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, বাধা দূর করার জন্য প্রয়োজন হলে ইমানদার জান দিতে পারে, কিন্তু জান্নাতের পথ থেকে দূরে সরতে পারে না। পাখি উড়ে, পাখি, আপনারা দুইটা পাখির নাম বলি, দেখেন তো চিনেন কিনা। একটা পাখির নাম হলো ঈগল, আর একটার নাম হলো শকুন। বাস 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 ভাইজান, এই মুহূর্তে না, এই মুহূর্তে না, একটু 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 ইসে, এটা জি আমার দিক, সবাই দিকে মনোযোগী হন। মুহতারাম হাজিরিন, আমার দিক তাকান, আমার দিক তাকান, মেহরবানি করে আমার দিক তাকান। মুহতারাম হাজিরিন, মাইকওয়ালা যারা, তারা একটু বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে হবে। বাহিরে যদি আওয়াজ না হয় তাহলে তো কিছু কথা অবশ্যই আসবে। এটা মাইকওয়ালা যারা, তাদের একটু ভালো করে খেয়াল করা উচিত। আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন কোথায় আওয়াজ হয় আর কোথায় আওয়াজ হয় না। এটা তো আপনাদের নিজেদের দায়িত্ব, আপনাদের ব্যবসার স্বার্থেই তো এটা করা উচিত। জি, আমার দিক বলছিলাম, আমাদের শেষ গন্তব্য জান্নাত। পাখি উড়ে, একটার নাম শকুন আর একটার নাম ঈগল, দুটোটাই শূন্যে উড়ে নিচের দিকে তাকায়া খাদ্য তালাশ করে। তবে একটার নাম যে শকুন, এটা সবসময় মরা পচাটার দিকে তাকায়, আর ঈগল সবসময় জিন্দাটা শিকার করে খায়। উড়ে একই শূন্যে, তালাশ করে খাদ্য একই জায়গায়, কিন্তু দুইটার নজর দুই দিকে। একটার নজর মরা আর পচাটার দিকে, আর একটার নজর হলো জিন্দাটার দিকে। এই দুনিয়াতে কাফের বেঈমানরা বিচরণ করে, ইমানদাররাও বিচরণ করে। কাফের বেঈমানদের টার্গেট, তাদের লক্ষ্যবস্তু, তাদের যাবতীয় চিন্তা চেতনা, সব প্ল্যান প্রোগ্রাম দুনিয়াকে কেন্দ্র করে, মরা পচা দুনিয়া কেন্দ্রিক। আর ইমানদার নেককারদের সব প্ল্যান প্রোগ্রাম হয় আল্লাহর জান্নাত কেন্দ্রিক। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম। এক নাম্বার ব্যাখ্যা হলো, আসর মানে হলো সময়ের কসম। আল্লাহ সময়ের কসম করে বলছেন, সময়ের শপথ করে বলছেন, দামি জিনিস। 2 নাম্বার ব্যাখ্যা হলো, আসর মানে হলো আসরের নামাজের সময়ের কসম। আসরের নামাজ বলে একটা নামাজ আসেনি না নাই? যেই নামাজ পড়ে আমরা এখানে বসেছি, আরবার আরেক নামাজের অপেক্ষায় আছি। মুহতারাম হাজিরিন, এই আসরের নামাজের সময়টা, এই সময়টাও দামি, আসরের নামাজটা দামি। রব্বে করিম কোরআনের আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন সব নামাজকে যত্ন করো, মানে গুরুত্ব সহকারে আদায় করো। ওয়াসসালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজ। সব নামাজ বললে তো মধ্যবর্তী নামাজও এর ভিতরে আছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলেন এবং মধ্যবর্তী নামাজ। মুফাসসিরিন কেরাম লেখেন এই মধ্যবর্তী নামাজটাই হলো আসরের নামাজ। ইমাম বগবী তার তাফসীরের ভিতরে লিখেছেন আসরের নামাজের আগে ফজর এবং জোহর দিনের বেলার 2 ওয়াক্ত নামাজ, আর আসরের পরে মাগরিব এবং এশা রাতের বেলার 2 ওয়াক্ত নামাজ। এই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ। ও মুসলমান, এই পৃথিবীতে 2 দল ফেরেশতা ডিউটি করে, একদল ফেরেশতা দিনের বেলা আর একদল ফেরেশতা রাতের বেলা। দিনের বেলার ফেরেশতারা ফজরের সময়ে আসে, আসরের নামাজের সময়ে চলে যায়। রাতের ফেরেশতারা আসরের সময়ে আসেন, ফজরের সময় চলে যায়। তাহলে আসরে ডিউটি পরিবর্তন হয়, 2 দল ফেরেশতা একত্রিত হয়, এক দলে দায়িত্ব বুঝায়া দেন আর এক দলে দায়িত্ব বুঝে নেন। হ্যাঁ, 2 দল ফেরেশতা একত্রিত হয়। রব্বে কারীম জিজ্ঞেস করেন কাইফা তাওয়াক্তুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমন রেখে এসেছো? ফেরেশতারা তখন বলে আতাইনাহুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ইউসাল্লুন। আল্লাহ গিয়েও পেয়েছি নামাজ পড়ে, আসার সময়ও দেখেছি নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ আরেকটু আল্লাহ গিয়ে পেয়েছি তারা নামাজ পড়ে, আসার সময় রেখে এসেছি তারা নামাজ পড়ে, মানে গিয়ে দেখছি নামাজে, আসার সময় রেখে এসেছি নামাজে। রব্বে কারীম বলেন ফেরেশতারা রে, যাদেরকে গিয়ে নামাজে পেয়েছো, যাদেরকে নামাজে রেখে এসেছো, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আর একটু মহব্বতে ও মুসলমান, মানুষকে যখন কবরে দাফন করা হয়, কবরের দাফনটা কি শুধু দিনের বেলা হয়, রাত্রে হয় না? সকালবেলা হয়, দুপুরে হয় না? দুপুরে হয়, সন্ধ্যায় হয় না? যে কোনো সময়ে দাফন করা হয়। মানুষ আত্মীয় স্বজন দাফনের কাজ শেষ করে যখন সামান্য দূরে চলে আসে, কতটুকু পরিমাণ দূরে? মুহাদ্দিসিন কেরাম লেখেন হাদিসের ভাষা এর স্পষ্ট, ওই লোকটা কবরে জীবিত হয়। আতাহু মালাকানি ফায়ুজলিসানি, 2 ফেরেশতা এসে কবরে তাকে যখন উঠায়া বসায়, ওই লোকটা বসে শুনতে পায় ফায়াসমাউ কারানি আলিহিম, আত্মীয় স্বজন যে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জুতা স্যান্ডেলের আওয়াজ ওই কবরবাসী কবরের ভিতর থেকে পাইতে আসে। কিন্তু বড় বড় আশ্চর্যের বিষয়, জুতা স্যান্ডেলের আওয়াজ শুনে কিন্তু ডাক দিয়ে জিজ্ঞেস করার ক্ষমতা, ডাক দেওয়ার ক্ষমতা নাই, উপর থেকে নিচের খবর নেওয়ার কোনো সুযোগ। আমেরিকার খবর নেওয়া যায়, ইউরোপের খবর নেওয়া যায়। হে মুসলমান, 38,000 40,000 ফিট উপর দিয়ে বিমান ওড়ে, ওই বিমানের ভিতর থেকে পাইলট এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে তার খবর পৌঁছাইতে পারে, তার কি সুবিধা তার কি অসুবিধা। ও মুসলমান, 1,500 2,000 ফিট পানির নিচে ডুবন্ত সাবমেরিন, ওইখান থেকে যদি ওই সাবমেরিনের ভিতরের সৈনিকেরা উপরে যদি খবর পাঠাইতে পারে, কোন অবস্থা সব জানতে পারে, বুঝতে পারে, কিন্তু মাত্র 3 হাত 3.5 হাত মাটির নিচের কোনো খবর আমরাও জানি না, আমাদেরকেও জানাইতে পারে না। ওই দিন, ওই সময়, ওই টাইমটা, ওই জগৎটা আমার আপনার সকলের সামনে নাই। আরো আসতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, ভয় করো কাকে? এত আস্তে না, জবান খুলে বলেন ভয় করো কাকে? আরো মোহাব্বতের সাথে বলেন ভয় করো কাকে? ওরে মুসলমান, ডাক দেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল যে কবরে যাইবা বান্দা কি সঞ্চয় করেছো চিন্তা করো।
কবরে তোমাকে রাখা হবে, কবরে তোমাকে থাকতে হবে। কয়জন সাথী? কেউ কেউ যে মরবে সেই থাকবে, যে মরবে সেই থাকবে। ওই লোকটা কবরে জীবিত হবে, শুনবে আওয়াজ, ইয়াসমাউ কারআনি আলিম, জুতার আওয়াজ শুনবে কিন্তু কিছুই বলতে পারবে না। তার এই কবর জগতে সে একা 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 একা। ওই লোকটা যখন কবরে জীবিত হবে, জীবিত হওয়া মাত্রই দেখতে পাবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে, সূর্যটা যেন ডুবে যাচ্ছে। এমন সময়ে আল্লাহর বান্দা বান্দি ডাক দিয়ে বলবেন, তোমরা কারা গো? আমাকে আগে একটু সময় দাও, আগে একটু পানি দাও, ওযু করব, আমি নামাজ আদায় করব, নামাজের সময় চলে যাইতে আছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন। এই কথাটা কারা বলবে? বেনামাজি যারা, তারা। এই ভালো আওয়াজে বলেন, বেনামাজিরা বলবে, নামাজিরা বলবে, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজের সময় চলে যাচ্ছে। এমনি মুহূর্তে সুন্দর সুদর্শন যুবকের ন্যায় কে জানি কবরে প্রবেশ করবে আর ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, এটা নামাজের জায়গা না, নামাজের ফলাফল ভোগ করার জায়গা। এটা দুনিয়া না, এটা কবর জগৎ। এটা দুনিয়া না, এটা কবর জগৎ। এটা এখানে নামাজ পড়ার জায়গা না। কে তুমি? চিনতে পারলাম না। ডাক দিয়ে বলবেন, আল্লাহর বান্দা বান্দি গো, আমাকে চিনতে পারো না, আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তিলাওয়াত করা কোরআন। ও মুসলমান, তাহলে ওই আসরের নামাজের সময়টা দেখতে পাবে, তাহলে সময়টা বড় গুরুত্বপূর্ণ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম। 3 নাম্বার ব্যাখ্যা, আসর মানে হলো আমার নবীর হায়াতে মুবারাকা, নবীর জীবনী। কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? ও ভাইয়েরা, আমার নবীর হায়াত বড় বেশি গুরুত্বপূর্ণ। রব্বে করিম বলেন, ওয়া কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হাবিব, আপনি যতদিন আছেন আপনার সম্মানে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কান আমার আপনার নবীর হায়াত এত দামি, আল্লাহ বলেন আপনি আছেন এই জন্য আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে না। ও মুসলমান, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর সব রহমত, আগাগোড়া যা আছে সব রহমত। নবীর বলা রহমত, নবীর চুপ থাকা রহমত, নবীর নীরবতা রহমত, নবীর হাসি রহমত, নবীর চোখ বন্ধ রহমত, নবীর চোখ খোলা রহমত, নবী বলছেন তো রহমত, নবী ঘুমাইছেন তো রহমত। মুহতারাম হাজিরিন, তাই আসুন, রব্বে করিম নবীর হায়াতের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, ক্ষতিগ্রস্ত হওয়ার সবচেয়ে বড় যেই নমুনাটা, যেই জিনিসটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত বা দলিল, বা ক্ষতিগ্রস্ত হবে তখন যখন একজন মানুষ জাহান্নামী হবে। তখন জাহান্নামী হওয়াটাই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, আর জান্নাতি হয়ে যাওয়াটা হলো সবচেয়ে বড় সফলতা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের ঈমান আছে তারা ক্ষতিগ্রস্ত। যদি এই জায়গাটা আপনারা একটু বুঝেন, তার একটু জোরে বলেন, ঈমান যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত, নেক আমল যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে যারা দুনিয়া টাকা, অনেক মালিক, অনেক টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, আর মনে মনে ভাবে যে আমরা একটা কিছু হয়ে গেছি, আর আলেম ওলামাদেরকে দেখলে একটু তাচ্ছিল্য করতে চায়, এরা কয় টাকা বেতন পায়। আমি বলবো হঠাৎ করে পাও ফুলে মোটা হয়ে গেলে এটাকে কেউ সুস্থতা বলে না, স্বাস্থ্য বলে না। বুঝাইতে পারছি না মনে হয়। হঠাৎ করে একজনের পা ফুল এরকম মোটা হয়ে গেছে, সে গিয়ে বলবিনি, মাওলানা মোহাম্মদ সাহেব দোয়া করেন আমার স্বাস্থ্য ভালো হয়েছে। কথা কয় না রে। তাহলে বুঝতে হবে এটার নাম স্বাস্থ্য না, এটা অসুস্থতা। আমার বন্ধুরা, তাই আসুন, ঈমান নাই, নেক আমল নাই, শুধু সম্পদের পাহাড় আছে, তাহলে মনে করতে হবে তারা অসুস্থ। আর যাদের কাছে ঈমান আর নেক আমল আছে, আল্লাহর ফজল করমে তারা সুস্থ।
শেষ কথা আমার, আয়াত তেলাওয়াত করে আপনাদের খেদমত থেকে বিদায় নিতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে ঘোষণা করেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ কয় আমার ইবাদত থেকে যারা ঘাড় ঘোরাইয়া চলে যায়, পিঠ দেখাইয়া চলে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, রব্বে করিম বলেন তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এই জন্য সম্পদের পাহাড় আছে, খাইতে পারে না। সম্পদের পাহাড় আছে, খাইতে 1000 টাকা কেজিও যদি হয় চাউলের দাম, তার খাইতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ডাক্তার সাহেব বলে দিছেন যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা 2টা রুটি খান। হ্যাঁ জি, তাহলে যেই সম্পদ জমানো যায়, ভোগ করা যায় না, যেই সম্পদ দেখা যায়, গিলা যায় না, এমন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জান্নাতকে ভুলে যাওয়া কোন বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ মতো বলে শেষ করেন নাই। জানোয়ার পাগল না, জানোয়ার হলো বোকা। মনে আছে প্রথম কথা, জীবজন্তু জানোয়ার পাগল না, এরা বোকা। আল্লাহ এই জন্য উলাইকা কাল আনাম, এই দুনিয়াদাররা হলো বোকা। তারপরে যখন তাদেরকে গিয়ে বলা হয় ভাই দুনিয়ার পিছনে পড়ে জান্নাত ভুলে যায়েন না, দুনিয়াও কামাই করেন, জান্নাতের কথা স্মরণ রাখেন, রাখেন রাখেন বলে ধমক মারে, ঠাট্টা করে। আল্লাহ কো বালহুম আদাল, এটা হলো চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। তার মানে এটা আর এখন বোকা না, এটা এখন পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আর আমলে সমৃদ্ধ হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে সফলতার জীবন নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।